হ্যালো ফ্রেন্ডস, আমার লেজে গোবরে চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার জীবনের আবার একটা লেজে গোবরে পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আগেই বলেছিলাম কথা আমার বৌদি, আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো বৌদি হওয়ার সাথে সাথে ও আমার বন্ধু। ও পেশায় একজন মেকআপ আর্টিস্ট। পেশা নাকি নেশা সেটা বোধ করি বিচার করাটা ঠিক হবে না। যাই হোক, ওর আজকে একজনকে সাজানো ছিল আমাদের বাড়িতেই। তাই ওর মেকআপের কাজ যখন শেষ মুহূর্তে আমি গিয়েছিলাম ওকে একটু সাহায্য করতে। আর একসাথে থাকলে কাজের সাথে সাথে একটু খুনসুটিও হয়েই যায় আর কি। যদিও বুঝতে পারছো ঘরে কাজ করাটা কতটা ডিফিকাল্ট, যেহেতু ঘরে হয় নিজের ঘরটাই অগোছালো হয়ে থাকে। ওর দেখো না, গোটা ঘরময় জিনিসপত্র ছড়াছড়ি হয়ে গিয়েছিল। কথার আজকে একজন অ্যাসিস্ট্যান্টও এসেছিল, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার জন্য ও চলে গিয়েছিল। তাই হেল্প একটু আমি করে দিচ্ছিলাম। এই যে ও কার্লিংটা করছে, সেটার জন্য একজন যদি হেল্পিং হ্যান্ড হিসেবে কেউ থাকে তাহলে খুব ভালো হয়। তাই আমি একটু ওকে হেল্প করে দিচ্ছিলাম। এইসব করতে করতেই আমার একটু মন খারাপও যদিও হচ্ছিল, কারণ একটা বিয়ে বাড়িও আমার নিমন্ত্রণ পড়েনি। বলো, এই বিয়ে বাড়ির মরশুমে একটাও নিমন্ত্রণ না পড়লে হয়? এসব কথা বাদ দাও। জানো, এই যে দিদি সাজতে এসেছিল তার দেওরের ছিল আজ রিসেপশন। কিন্তু এই দিদিকে কি সুন্দর লাগছে না বলো? ঠিক যেন নতুন বউ। দেখে তো চোখ ফেরাতেই পারছিলাম না। কিন্তু তাও মন যখন খারাপ হয়েছে, কথাকে বলতে কথা বলল, চ তাহলে একটু চা খেয়ে আসি। আছেই তো আমাদের যুগলদার মুশকিল আসান। হাওড়া ইনডোর স্টেডিয়ামের ঠিক কাছেই এই যুগলদার চায়ের দোকান। এই চায়ের দোকানের লেবু চাটা খুব ফেমাস, আর সত্যি খুবই সুন্দর খেতে। যাই হোক, নিজেরা তো চা খেলাম, ভাবলাম বাড়ির জন্যও কিছু নিয়ে যাই। তো প্ল্যান করলাম যাই আজকে একটু নক্সের রোল খাই। নক্স হচ্ছে এখানকার একটা খুব ভালো রেস্টুরেন্ট। তো আমাদের সবারই এই নক্সের রোল খেতে খুব ভালো লাগে। তো আমার তো বাহন কথাই, বেসিক্যালি কথার বাহনও কথারই স্কুটি, বাট আমি তো স্কুটি চালাতে পারি না, তো কথাই আমাকে নিয়ে যায়। এই রাস্তাটা খুব সুন্দর করে সাজানো। আমাদের দুজনেরই এই রাস্তাটা খুব পছন্দের। আমরা মাঝে মধ্যেই যখন বাড়িতে মন টেকে না, তখন এই রাস্তাটায় ঘুরতে বেরোই। কিছুই হয়তো করি না, শুধু বাইকে করেই একটু ঘুরে আসি। ভালো লাগে নিজেদেরই। এই রাস্তাটা দেখলে ওই গানটা অনেকটা মনে পড়ে না? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমার এই ভাঙা গলার গান শুনে ভয় পেয়ে যেও না। যাই হোক, ইনডোর স্টেডিয়ামের ঠিক উল্টো দিকেই এই রেস্টুরেন্ট নক্স। কিন্তু বাইকে যাওয়ার কারণে একটু ঘুরে যেতে হলো আমাদেরকে। সেটা তো কোনো অসুবিধাই নেই, আমাদের কথা আছে না? তো ওই আমাকে নিয়ে চলে গেল। ওই যে দেখা যাচ্ছে আলো দিয়ে সাজানো সুন্দর একটা বিল্ডিং, ওইটাই নক্স। ওদের আগে শুধুমাত্র রেস্টুরেন্টের ভেতরেই সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, বাট এখন ওরা বাইরেও একটা সুন্দর বসার জায়গা করেছে। আর সেটাকে এত সুন্দর করে সাজিয়েছে যে দেখে চোখ ফেরানো যায় না। বসার জায়গাটা এত সুন্দর দেখতে লাগছিল যে আমি ভিডিও করে নিয়েছিলাম। এই দেখো, এত সুন্দর গাছগাছালার মাঝখানে যেন মনে হয় প্রকৃতি খুঁজে পাচ্ছি। এখনকার এই বিল্ডিংয়ে ভরা শহরে দেখাই যায় না গাছপালা। অর্ডার করার জন্য ভিতর দিকে একটা কাউন্টার ছিল।
আমার বাপিরও যেহেতু বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, তাই আমি, মা, দাদা আর কথা এই 4 জনের জন্যই 4টে রোল অর্ডার করেছিলাম। আমাদের সামনেই রোল বানানো হচ্ছিল। যদিও জানি এইসব খাবার খাওয়া কতটা আনহাইজেনিক, তাও ইচ্ছে তো করে বলো, বরং একটু বেশি ইচ্ছে করে এগুলো খেতে, তাই না বলো? হঠাৎ দেখলাম নকশের বাইরে দাঁড়িয়ে আছে একজন কুকুর ভাই। দেখে আদর করতে ইচ্ছা করলেও কথা আটকে দিল, কারণ ও ভয় পায়। এই কাকু খুব যত্ন সহকারে আমাদের 4টে রোল বানাচ্ছিল, কারণ এনার ভাজার টেকনিকটা আমার খুব ভালো লাগলো। প্রত্যেকটা পরোটাকে খুব ভালো করে তেলে আগে ভাজছিল, তারপরে ডিম দিয়ে সেটা বানাচ্ছিল। আমি নিজেও বাড়িতে রোল বানাতে পারি, যদি কোনোদিনও বানাই তোমাদেরকে সেটা ভিডিও করে দেখাবো। এই যে দেখো আমাদের সেই কুকুর ভাই, ওকে আমি আদর করতে না পারলেও একটু ভিডিও করে নিয়েছিলাম। কথা তখন দাঁড়িয়েছিল ওই রোল কাকুর সামনেই। এই দেখো, এটা হচ্ছে ওই নক্স রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটার একটা থিম আছে, এটা অনেকটা ওই জঙ্গল বুকের মতো। এর ভিতরটাও খুবই সুন্দর। আমাদের রোলটা হয়ে গিয়েছিল, তো ওরা এখন ওই রোলটার ভিতরে যা যা দেওয়ার সেইগুলো দিয়ে প্যাক করে দিচ্ছিল। দেখো, আমরা পেয়ে গেছি আমাদের রোল। তারপরে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আসার পথে দেখি ইনি দাঁড়িয়েছিলেন আমাদের জন্য। আমাদেরকে দেখেই চলে এলেন। ইনি হচ্ছেন আমাদের পাড়ার পোষ্য বিড়াল। এনার কোনো নাম নেই, এনাকে আমি আমার বাচ্চা বলেই ডাকি। যাই হোক, বিয়ে বাড়ি যেতে না পারলেও একটু মনের ইচ্ছা তো পূরণ হলো, দুধের স্বাদ গোলে মেটানো হলো আর কি। যাই হোক, চলো আমরা রোলটা খেয়ে নিই। আর তোমরাও কে কোথায় বিয়ে বাড়ি যাচ্ছ সেটা কমেন্টে জানাও। আজকে তাহলে আসি, টাটা, গুড নাইট, সে চিজ। আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।